তিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহী রূপে বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ হইতে বিশুদ্ধ পানি বর্ষণ করি, যদ্বারা আমি মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানুষকে উহা পান করাই। এবং আমি তো এই পানি উহাদের মধ্যে বিতরণ করি যাহাতে উহারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক কেবল অকৃতজ্ঞতাই প্রকাশ করে। আমি ইচ্ছা করিলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী প্রেরণ করিতে পারিতাম। সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করিও না এবং তুমি কুরআনের সাহায্যে উহাদের সঙ্গে প্রবল সংগ্রাম চালাইয়া যাও। তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন, একটি মিষ্ট সুপেয় এবং অপরটির লোনা খর। উভয়ের মধ্যে রাখিয়া দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। এবং তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে, অতঃপর তিনি তাহার বংশগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করিয়াছেন। তোমার প্রতিপালক সর্বশক্তিমান। ইহারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যাহা উহাদেরকে উপকার করিতে পারে না এবং উহাদের অপকারও করিতে পারে না। কাফির তো স্বীয় প্রতিপালকের বিরোধী। আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করিয়াছি। বলো, আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না, তবে যে ইচ্ছা করে সে তাহার প্রতিপালকের দিকের পথ অবলম্বন করুক। তুমি নির্ভর করো তাহার উপর, যিনি চিরঞ্জীব, যিনি মরিবেন না, এবং তাহার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তাহার বান্দাদের পাপ সম্পর্কে সম্যক অবহিত। তিনি আকাশ মণ্ডলী, পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছু 6 দিবসে সৃষ্টি করেন। অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি রহমান, তাহার সম্বন্ধে যে অবগত আছে তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো। যখন ইহাদেরকে বলা হয় সিজদা অবনত হও রহমানের প্রতি, তখন উহারা বলে, রহমান আবার কে? তুমি কাহাকেও সিজদা করিতে বলিলেই কি আমরা তাহাকে সিজদা করিব? ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায়। কত মহান তিনি, যিনি নবমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র। তিনি সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং দিবসকে পরস্পরের অনুগামী রূপে, তাহার জন্য যে উপদেশ গ্রহণ করিতে ও কৃতজ্ঞ হইতে চাহে। রহমানের বান্দা তাহারাই যাহারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাহাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তাহারা বলে সালাম, এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদা অবনত হইয়া ও দণ্ডায়মান থাকিয়া। এবং তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের হইতে জাহান্নামের শাস্তি বিদূরিত করো, উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ। নিশ্চয়ই উহা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসেবে নিকৃষ্ট। এবং যখন তাহারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কার্পণ্যও করে না, বরং তাহারা আছে এত উভয়ের মাঝে মধ্যম পন্থায়। এবং তাহারা আল্লাহর সঙ্গে কোনো ইলাহকে ডাকে না। আল্লাহ যাহার হত্যা নিষেধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে এইগুলি করে সে শাস্তি ভোগ করিবে। কিয়ামতের দিন উহার শাস্তি দ্বিগুণ করা হইবে এবং সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায়। তাহারা নয় যাহারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে। আল্লাহ উহাদের পাপ পরিবর্তন করিয়া দিবেন পুণ্যের দ্বারা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যে ব্যক্তি তওবা করে ও সৎকর্ম করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়।